আজকের এই নির্বাচন আমি আশা করব আপনারা সকলে আপনাদের সঠিক নেতৃত্ব বেছে নেবেন ব্যালট পেপারের মাধ্যম দিয়ে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ মরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান ফিরে বেঁচে আর যে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের চাটমোহর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক দুইকে অনুরোধ করব আমাদের নিরপেক্ষ পর্যবেক্ষক হিসাবে বাইরে আসার জন্য। এখানে আমরা ভোটের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের বোনেরা পরীক্ষা দিয়ে এসেছে, তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের ভোট এখনই শুরু করবো, আমাদের ভোট এখনই শুরু করবো। আমি বোনদেরকে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি আমাদের বোনদেরকে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান এবং আমরা আমাদের ভোট গ্রহণ কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু করব। ভোটটা শুরু করে দেওয়া লাগবে, তাছাড়া দিচ্ছে ভোটটা আগে দিয়ে দেন, সব চলে যাবে। সকালের আসছে তো। আমি আমার বোনদেরকে ভোটার বোনদেরকে অনুরোধ করব আপনারা সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে পড়ুন। আমরা ভোটের কার্যক্রম শুরু করি। আমরা এখন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়ান। শুরু থেকে লাইনের প্রথম এই জায়গা থেকে শুরু হবে। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা লাইনে দাঁড়ান। সবাই সকলের অধিকার প্রয়োগ করতে পারবেন। সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। লাইন করে ফেলেন। দুইটা লাইনের মধ্যে ডিসটেন্স রাখার জন্য অনুরোধ করছি। দুটি লাইনের মধ্যে আমার বন্ধুদেরকে অনুরোধ করছি ডিসটেন্স রাখার জন্য। তোমাদের ভোটের আনন্দ আমরা বুঝতে পারতেছি, তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা সকলেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ইনশাআল্লাহ। সকলের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এখন সকলে এই ছাত্র দলের কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আনন্দ, এটা মনে হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আনন্দ। আমাদের বন্ধ ভবিষ্যতে আমরা এদিক থেকে সুষ্ঠু জাতীয় নির্বাচন পাবে ইনশাআল্লাহ। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা সামনে থেকে চলে আসেন। আমাদের খুব দ্রুতই ভোটের এবং আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ওখানে টিক চিহ্নের জায়গা আছে, আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। এবং অনুরোধ করবো আপনারা 2-3 জন একসাথে ভিতরে যাবেন না, একসাথে যে আপনারা গোপনীয়তা রক্ষা করবেন। প্রকাশ্য এই দিবালোকের আলোকে আমাদের নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি না অন্য অপরাপর সংগঠন যারা রাজনীতি করতে আগ্রহী বা চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা এসে দেখে যান কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় কিভাবে আমরা ছাত্র দলের নেতা নির্বাচন করছি। এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্ত। এখানে ঈশ্বরদী মহিলা কলেজে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। এইদিকে ভাঁজ করবা, এইদিকে ভাঁজ করবা, তারপরে দিয়ে দিবা, শেষ। একজন ব্যক্তি 2টা ভোট দিবে, একটা সভাপতি আর একটা সেক্রেটারি। হাই Like
এই শিরিনাপা আপনারা তিনজন আসেন তাহলে প্রথম ভোটটার সময় আসেন দেন আজ ভাই আসলি বলো আসলে রাখো তোমার নাম বলো আপু এই এই তোমাদেরকে কেউ ভোট দিতে বিটু ভাই এই বিটু ভাই ঠিক আছে তুমি স্বাধীন মতো ভোট দিতে পারবা তো জি এই বিটু ভাই যাক যাক ভিতরে যাবে ভিতরে তোমার যাবে ভোট দিতে পেরে কেমন লাগতেছে ভালো লাগছে তোমাদের যারা এখানে প্রার্থী হয়েছে তারা সবাই যোগ্য তো ঠিক আছে তোমরা এরকম চাও যে ভবিষ্যতে এরকম নেতৃত্ব নির্বাচন ভোটের মাধ্যমে হোক জি এই যে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেল খালি দিতে হবে ভিতরে ঢুকছে। এই আসিফ ভাই না না মেয়েদের বন্ধুর লাইনটা হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে এই এদিকে 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 ভাই একটা এদিকেই থাক একটা দিকে থাকুক একটা ওদিকে থাকুক। হ্যাঁ ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আরেকজনের নাম দেন এই তোমার নাম দাও তো আমার নাম বলেন নাম বলেন দেখি 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 তোমার কি পরীক্ষা ছিল শুভকামনা রইল আমাদের ব্যাপারে আলাদা আলাদা আচ্ছা থ্যাংক ইউ আমাদের নেত্রীরা বলছে খুব ছাত্র নেত্রী এক সময় দেখি একটু নিচে যাবে এই কার নাম পপি তোমাদের ভিতরে আমার নাম পপি কিন্তু ওই যে তোকে ভোটার দিয়ে দেন না কে বিটন ভাই ভোটার দিয়ে দেন কেমন অনুভূতি ওগুলো আস্তে আস্তে লাইট দে দিদি
বেঞ্চ করে একটু না না টেবিলই লাইট কি দিয়ে দেবো? আপু এইদিকে হয়ে ভাঁজ করেন, ভাঁজ করাটা এইদিকে, এবার ভাঁজ করেন দিয়ে দেবো। হ্যাঁ ভাই আছে তো এখানে দাঁড়া কি শোনো ভলান্টিয়ার দাও ভলান্টিয়ার দাও একজন ভোট দিচ্ছে একজন দিচ্ছে। একটু লাইনগুলো ঠিক করে দাও ঠিক আছে, তুমি যাও ডিসাইড দিয়ে যাও। না একজন একজন করে বেশি তো ভোটার নাই ফোনটা একটু সরায় এই যে আমাদের আরেক বোন আসছে। হ্যাঁ দেন। বিসমিল্লাহ বলে তুমি ইয়া দিয়ে দাও। ভিড়টা কমায় দেয় খুবই ভালো লাগছে। একটু ধীরে কমায় দাও এই রোডটা ক্লিয়ার রাখো এটা মেয়েরা আসবে না এই সিনিয়রদের কথা আমরা কি খাই না চলে কেন্দ্রীয় ঘোষিত ছাত্র দলের আমল ভাই এসছে, নির্বাচন চলছে, সবাই ব্যালটের মাধ্যমে তাদের ছাত্রনেতা, পছন্দের ছাত্রনেতা খুঁজে নেওয়ার জন্য এখানে ভোট প্রয়োগ করবে। তারা লাইনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ব্যালট দিচ্ছে। রুমের ভিতরে দেখালাম, রুমের ভিতরে সবাই সিল মেরে এনে তারপরে এই ব্যালটে রাখছে। খুব সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রনেতা নির্বাচন হচ্ছেন। খুব সুন্দর একটা প্রক্রিয়া পদ্ধতি। সবারই অনুভূতি জানতে চাচ্ছে সেন্ট্রাল থেকে আসা সমস্ত নেতৃবৃন্দু। তাদের জিজ্ঞেস করছে যে ভোট দিয়ে তাদের কেমন লাগছে বা এরকম ভোট ইতিপূর্বে দিয়েছে কিনা। সবাই স্বতঃস্ফূর্ত এবং আনন্দের সহিত এরকম ভোট প্রয়োগের অনুভূতি প্রকাশ করছে। তারই ধারাবাহিকতার জন্য এখানে ভোটের ব্যালট প্রয়োগ করছেন। আমি আছি ঈশ্বরদী মহিলা কলেজ থেকে আপনাদের সঙ্গে। নাম লেখা দিয়ে কেন ওই যে ওই কাজ করবে? কেন করবে? কোন জায়গায় যেতে হবে নাম লেখা আবার? ওই যে তোমাদের আমরা ফর্ম দিলে ফর্ম নামের জন্য এই আপনারা ভোট করবেন। আমি পাঠিয়েছি তো, আমি একটা ফ্রেন্ড দেখাবো না। তার সাথে আমি চারজন ভোট করব। আমরা পুরো একটা সাইড করে নাম জিজ্ঞেস করা এই গরমে কিন্তু আমার মাথা ঘুরছে। একটু তাড়াতাড়ি করে দেন। জি দেখেন পর্যায়ক্রমে লাইন আগাচ্ছে, কার্যক্রম চলছে। আপু আপনার নাম কি? বিথি। আচ্ছা, এই যে ভোট দিতে আসছেন, এর আগে কি ফর্ম টর্ম দিছিল আপনাদের? ফর্ম পূরণ করছেন একটা? ঠিক আছে। এর আগে ভোট দেওয়ার আগে তাদেরকে একটা করে ফর্ম দেওয়া হয়েছে, ফর্মের মাধ্যমে তারা ছাত্রত্ব প্রমাণ করছে। তারই ধারাবাহিকতা যারা ফর্ম পূরণ করছে শুধু তারাই ভোট দিতে পারছে। এছাড়া যারা এই স্কুল কলেজে পড়াশোনা করে তাদেরকে প্রত্যেককে ফর্ম দেওয়া হচ্ছে এই গণতান্ত্রিক কার্যক্রম অগ্রগতি করার জন্য। সবাই ভোট প্রয়োগের মাধ্যমে প্রদান করছেন তাদের পছন্দের ছাত্রনেতা। তারা নিজে নির্বাচন করছেন, কারো প্ররোচনায় বা কারো শক্তি প্রয়োগে এরকম কোনো ইয়েতে তারা না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ করে তাদের নিজস্ব নেতা নির্বাচন করার সুযোগ পেয়ে তারা সবাই আনন্দিত। এবং তারা
এই ভোট প্রয়োগের যে একটা মাধ্যম সেটাও তারা জানতে পারছে। জাতীয়তাবাদী দল বিএনপি যে একটি গণতান্ত্রিক দল, তারই বহিঃপ্রকাশ যে এইখানে কোনো নেতা নেতৃত্বে আসতে হলে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে পাবনা জেলায় ঈশ্বরদীতে মহিলা কলেজে একটি ভোটের আয়োজন করছেন সেন্ট্রালের ছাত্র দলের সভাপতি আওয়াল ভাই। তারা আসছেন এখানে। হয়তো এরকম কার্যক্রম সারা বাংলাদেশের সমস্ত কলেজগুলোতেই প্রক্রিয়া আছে। এভাবে তারা তাদের গণতান্ত্রিক নেতৃত্বে যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তাদেরকে যারা ছাত্রদের নিয়ে যদি কথা বলতে পারে, এই ধরনের নেতাদের বের করে নিয়ে আসার জন্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এই ভোটের মাধ্যম। টিপসই দিবেন, একটা কাগজ দেবো না, কাগজের নাম লেখা আছে, আপনি যাকে ভোট দিবেন তার নামের উপর টিপসই দিবেন। না, ওখানে একটা বক্স রাখা আছে, টিপসই দিবেন, তারপরে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এসে এখানে ফেলবেন। আচ্ছা, আপনারা লাইনে দাঁড়ান, লাইনে আচ্ছা আচ্ছা দাঁড়ান। ইতিপূর্বে আগে কি কখনো ভোট দিচ্ছেন আপনারা? আপনারা এই যে ভোট দিতে পারছেন, এতে আপনাদের ভিতরে কিরকম আনন্দিত হচ্ছে না? আপনাদের নিজের নেতা নিজেরা নির্বাচন করছেন, সেই নেতা আপনাদের কথা শুনবে কি শুনবে না সেটা তো নিজেরাই যাচাই করতে পারছেন নাকি? যারা এখানে কাউন্সিল হয়েছে তাদেরকে চেনেন তো আপনারা? মানে যারা নেতৃত্বে কাউন্সিল হয়েছে, নির্বাচনে যারা দাঁড়িয়েছে তাদের তো চেনেন। ঠিক আছে, তো কতজন সভাপতি তো দাঁড়াইছে জানেন আপনি? সভাপতি প্রার্থী 3 জন সভাপতি প্রার্থী, 3 জন সেক্রেটারি। 3 জন সভাপতি, 3 জন সেক্রেটারি। আপনাদের ভোট প্রয়োগ করার জন্য কি কেউ কোনো চাপ প্রয়োগ করছে? যারা ভোট প্রয়োগ করছে তাদের সাথে কথা বলছে, সেন্ট্রাল থেকে আসা নেতৃবৃন্দ, তাদের উৎসাহ উদ্দীপনা জানার জন্য তারা স্বেচ্ছায় খুব সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতা নির্বাচন করছেন। আর তাদের নেতা তাদের হাতেই যে আছে নেতৃত্ব দেওয়া ক্ষমতা, তারা সেই বিষয়টা আজকে অবগত হলেন যে কোনো নেতা বা ছাত্র নেতা, যে কোনো নেতা, বিএনপিতে কোনো নেতা হতে গেলে তাকে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে ভোটের মাধ্যমে তাকে নেতৃত্ব দিতে হবে। দেখছেন সবাই পাবনা জেলার ঈশ্বরদী একটি মহিলা কলেজ থেকে ছাত্র দলের সেন্ট্রাল ঘোষিত যে নেতৃত্বের যে লড়াই, সেই লড়াইয়ে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে কে এই মহিলা কলেজের নেত্রী। এখানে কোনো নেতার সদিচ্ছায় কোনো নেতা তৈরি হচ্ছে না, এখানে নেতা তৈরি হবে এই কলেজের সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে। এটাই বিএনপির মূল লক্ষ্য, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ে যে হ্যাঁ গণতান্ত্রিক পুনরুদ্ধারের বিএনপির যে মূল মন্ত্র বা যে লড়াই, সেই লড়াইয়ের কার্যক্রম হিসেবেই আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ নির্বাচিত হবে মহিলা কলেজে। এখানে কোনো নেতার প্ররোচনা বা নেতার ইচ্ছায় এখানে কোনো ভোট হচ্ছে না। এই কলেজের যারা পড়াশোনা করে তাদের মাধ্যমে এখানকার ছাত্র নেতা তৈরি হবে, তারই একটি প্রক্রিয়া হিসেবে
আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট কার্যক্রম চলছে। এখানে ভোটের ব্যালটে তাদের নিজস্ব ভোটে তাদের নিজস্ব নেতা নির্বাচিত হবে। তাদের নিজস্ব এই কলেজের ছেলে মেয়েদের ভোটেই তাদের নিজস্ব নেতা বের হয়ে আসবে, আর তাদের নেতৃত্বে তাদের কথা নিয়েই সমস্ত ছাত্র সংসদে কথা বলবে, তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে পারবে এমন কাউকেই তারা নির্বাচন করবেন এই ব্যালটের মাধ্যমে। সবারই অনুভূতি খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ইতিপূর্বে এনারা কখনোই এইভাবে কখনো ভোট দিয়ে কোনো ছাত্র নেতা তৈরি করতে পারেনি। আজকে এই প্রথম জাতীয়তাবাদী দল ছাত্র দলের ব্যানারে তারা এরকম গণতান্ত্রিক ভোট প্রয়োগে খুবই আনন্দিত এবং উৎসাহিত। ভোট দেওয়ার যে একটা প্রক্রিয়া, এটা বাংলাদেশের মানুষ ভুলেই গিয়েছিল। আর এই প্রজন্মের যারা ভোটার তারা তো এই প্রজন্মে যারা ভোটার তারা তো এই গণতান্ত্রিক ভাবে যে ভোট প্রয়োগ করতে হয় এটাই ভুলতে বসেছিল। তারই যেভাবে পরিচালনা করছেন ওইভাবে দেশ পরিচালনা হলে ভালো হবে, দেশের জন্য ভালো হবে। তো ভাই একটু জোরে বলতে বলেন। থ্যাংক ইউ আপু, তোমার ভোট দিয়ে ভালো লাগতেছে তো? তোমার এই যে দেখো কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আর শিরিন আপা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তোমার পপি আপা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, তোমার রুমা আপা হচ্ছে এজিএস সহ সাধারণ সম্পাদক। এরা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব। তোমরা যদি এভাবে এগিয়ে আসো, নেতৃত্ব যাচাই বাছাই করে নাও, তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে নারী নেতৃত্ব বৃদ্ধি পাবে এবং সঠিকভাবে নারী নেতৃত্বের মূল্যায়ন হবে। আমাদের অধিকার আমরাই প্রয়োগ করতে পারবো, আমরাই নতুন জন্য চেষ্টা করতে পারবো। এবং তোমার এই রাজীব ভাইয়া কত দেখো স্মার্ট হ্যান্ডসাম, ভাই হলো জয়েন্ট সেক্রেটারি, তারেও কিন্তু রিমান্ডে রাখছে, জেল কাটছে এই দেশকে ভালোবেসে। কিন্তু বাকিরা অনেকে আছে যে গোপনে রাজনীতি করে। তোমরা চাও এরকম প্রকাশিত রাজনীতি হোক এবং জনসম্মুখেই হোক। থ্যাংক ইউ আপু, ভালো থাকো আপু। তোমার নাম কি? স্বপ্না খাতুন। কোন সাবজেক্টে পড়ো? পরীক্ষা ছিল আজকে? ও যাক, ঠিক আছে। তুমি এই ভোটের জন্য আসছো? আচ্ছা, থ্যাংক ইউ। জি, এ প্রজন্মের মধ্যে যে এই ভোট প্রতিযোগিতায় নেতা নির্বাচন হয় এটা কিন্তু তারা অনেকাংশে জানতো না। আজকে এই ছাত্র দলের মাধ্যমে, জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে তারা বুঝতে পারছে যে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়, ভোট কিভাবে দিতে হয় এই সমস্ত কিছু শিক্ষা তারা এখান থেকেই গ্রহণ করছে। তাদের কলেজের ভালো মন্দ সবকিছু তারা যে নেতা বা নেত্রী নির্বাচিত করবেন তারা তাদের মাধ্যম দিয়েই তাদের কথাগুলো সমস্ত জায়গায় পৌঁছায় দেবে। তাদের ভোট কার্যক্রম চলছে। আমরা একটু ভোটের বুথে সবাই এখানে বুথের মাধ্যমে সুন্দর করে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারপরে সেই ভোট বাক্সে গিয়ে তারা তাদের ভোটের সেই জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নিয়ে গিয়ে ফেলছে। তাদের অধিকার, ভোটাধিকার যে কীভাবে প্রয়োগ করতে হয় তারা নিজেরা এখান থেকে শিখে যাচ্ছে। কারণ এই প্রজন্মের এই ফ্যাসিস্ট হাসিনা এমন একটা প্রক্রিয়া চালু করছিল যে ভোট কি এই জিনিসটা হয়তো অনেকেই ভুলতেই বসেছিল। আর এই জিনিসটা পুনরায় চালু করার বা ভোটের অধিকার নিয়ে যে গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইয়ের সেই কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করতে হবে তা এই ছাত্রদল এই ছাত্রদেরকে শেখানোর জন্যই বা তাদের জনপ্রতিনিধি বা তারা যে নেতা নির্বাচিত করবেন তাদের নিজস্ব ভোটেই তারা সেই নেতা নির্বাচিত করবেন, যাতে তাদের যে শিক্ষার অধিকার সেই অধিকার নিয়ে সেই নেতা কাজ করতে পারেন। এখানে সবাই ভোট প্রয়োগ করছেন। আমাদের এই ভাই আমাদের রাজীব ভাই রিমান্ডে রাখছিল, আপনারা রাজনীতি করতে আগ্রহী যদি সুস্থ পরিবেশ থাকে। থ্যাংক ইউ আপু। Thank you.
আমার পরে দেবো। না সাউন্ড ছাড়া এটা ভালো হবে না। মার্কেট দিয়ে দাও একটু। হ্যাঁ মার্কেট দিয়ে দাও। তুমি কি চাও এবার ভোটের মাধ্যমে নির্বাচন হোক? তুমি একটা আঙ্গুল দেখা দাও তোমার, তুমি যে ভোট দিলে এই পাশে জাতীয় নির্বাচন লেখা দাও সেক্রেটারি। কার্যক্রম জেলা ছাত্রদলের এখানে আছেন। তাদের উপস্থিতিতে এত সুন্দর একটা আয়োজন ছাত্র দলের মাধ্যমে গণতন্ত্র মানুষের মধ্যে আবার ফিরে আসুক সেই প্রত্যাশায় আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের সেই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 6 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এখানে ব্রিফিং দিচ্ছেন সেন্ট্রাল ছাত্র দলের আপনাদের সঙ্গে। প্রেসিডেন্টও থাকুক জেলা, হ্যাঁ তাহলে আরো ভালো লাগে। তাহলে আমাদের বাকি দল গল্প করে নিয়ে নিয়ে ঠিক আছে, একটু সাইড দাও। হ্যাঁ এই যে ঠিক আছে, তোমরা জাস্ট পিছনে দাঁড়াও, কয়েকজন পিছনে দাঁড়াও, তাহলে দেখা যাবে। পিছনে যাও, পিছনে গেলে ক্লিয়ার দেখা যাবে। আসসালামু আলাইকুম। ব্রিফিং দেওয়ার জন্য দাঁড়িয়েছে চারিদিকে এছাড়াও পাবনা জেলা সমস্ত নেতাকর্মী এখানে এসেছেন এই নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করার জন্য। আউল ভাই এখন হয়তো সাংবাদিকের সঙ্গে কিছু ব্রিফিং দিবেন, আমরা আছি আপনার সঙ্গে। দাদা ইনশাআল্লাহ ভাই কথা বলবেন ভাই। থ্যাংক ইউ ভাই। জি জি আসসালামু আলাইকুম। এই সাদ্দাম, এই সাদ্দাম, এই সাদ্দাম আসো। আরে আসো আসো, সাদ্দাম আসো। এইভাবে ঠিক আছে? পজিশন ঠিক আছে? নিচে ধরা যাবে না না, অন্য কেউ তাহলে ইয়ে করতে হবে, কষ্ট হয়ে যাবে। আচ্ছা দাও ভাই, আপনি আগে আসুন। না ভাই আপনারা আগে দরকার, ভাই আগে আসলে পিছনে তাহলে আমরা বেশি লোক পাবো। আচ্ছা ঠিক আছে ভাই। তো আসলে আপনাদের এই যে কাউন্সিল ভোটের মাধ্যমে আসলে আমরা অনেক জায়গায় দেখছি যে বিগত দিনে যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হয়, তো আসলে আপনারা এই ভোটের মাধ্যমে কেন এই আয়োজনটা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সবসময় প্রকাশ্য গণতন্ত্রে বিশ্বাসী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমাদের এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব। উনি নিজে প্রথম সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এখন যারা রাজনীতি করতে চায় নতুন প্রজন্ম, তাদের সকলের একবার বক্তব্যের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে স্মরণ করা উচিত। উনি যদি এই বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন, এই বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না, এবং আমরা কোনোদিন গণতন্ত্র ফেরত পেতাম না। তারই যোগ্য উত্তরসূরি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি পরবর্তীতে আবার দ্বিতীয়বার 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বার গণতন্ত্র ফেরত দিয়েছিলেন, এবং আমরা এখন 24-এর গণ অভ্যুত্থান বলি। এখানেও প্রভাবকের ভূমিকায়, সর্বোচ্চ প্রভাবকের ভূমিকায় দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার ভ্যানগার্ড হিসেবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একক নেতৃত্বে সারা বাংলাদেশের সকল শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার। মানুষ যখন স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে, তখন সে তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারবে। এবং সেই ধারাবাহিকতায় আমরা ছোট পরিসর থেকে ছাত্র দলের একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা শুরু করছি আমাদের এই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন। আজকে আপনি অবাক হবেন যে এই মহিলা কলেজে যে উৎসব এবং প্রত্যেকের চোখে মুখে যে আনন্দ ভোট দেওয়ার, ফ্যাসিস্ট হাসিনা সেটিকে আটকে রেখেছিল গত 16.5 বছর।
মানুষজন স্বাধীনভাবে কথাও বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই। মানুষজনের মনের ভিতরে যে ক্ষোভ, রাগ, তারই বিস্ফোরণ ঘটেছিল এবং তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল। কেউ যদি একক ক্রেডিট দাবি করে তারা আসলো, দেখলো, জয় করলো 16 দিনে, কোনোদিন সম্ভব না। অলরেডি গত 7ই জানুয়ারির ডামি নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তখনই তারা হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। পরবর্তীতে মানুষের সেই জনরোষ ফুটে উঠেছিল 5ই আগস্ট মহাবিপ্লবের মধ্যে দিয়ে। অনেকেই আছে 29শে জুলাই আন্দোলন উদ্র করতে চেয়েছিল, কিন্তু তারই আগে 21শে জুলাই আমাদের এই গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। তারই ধারাবাহিকতায় জনরোষ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে 5ই আগস্ট আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা বা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আমরা চাই এই দেশে গণতন্ত্রের চর্চা যাতে সবাই করতে পারে, আর সকলের জন্য উদ্দেশ্য থাকবে যে অনেকে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী দিয়ে বা ইসলামিক লেবাসধারী গুপ্ত সংগঠনের কর্মী দিয়ে তাদের দল ভারী করতেছে বা পাল্লা ভারী করতেছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা এসে দেখে যান এই ঈশ্বরদী মহিলা কলেজে আমাদের বোনরা কিভাবে ভোট দিয়ে ছাত্র দলের নেতৃত্ব নির্বাচন করছে। আমরা এর আগে কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসিরের উপস্থিতিতে এবং আমাদের প্রেসিডেন্ট রাকিব ভাইয়ের নির্দেশনায় আমরা ওখানে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে আমরা ভোটের আয়োজন করেছিলাম, কাউন্সিলের আয়োজন, এবং সেখানে প্রায় 500-র মতো ভোট করেছিল। আজকেও আমাদের ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের প্রায় 2 শতাধিক ভোট, তারা ভোট প্রয়োগ করবে এবং স্বাধীনভাবে নিজেদের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা চাই সুন্দর সুষ্ঠু পরিবেশ ফেরত আসুক এবং এই 31 দফা আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় দেশ কিভাবে পরিচালনা করতে হবে সবকিছু এই সংস্কারগুলা তার 31 দফার মধ্যেই আছে এবং আমরা চাই তার এই 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে সুন্দর, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এবং সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফেরত আসলে ভোটের অধিকার মানুষ ফেরত পেলে তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। শুনলেন আজকের নির্বাচনের বিষয়ে কথা বললেন আমাদের আওয়াল ভাই, সেন্ট্রালের ছাত্রদলের। এখানে নির্বাচন কার্যক্রম চলছে, নির্বাচন কার্যক্রমে প্রায় ভোটের শেষ প্রান্তে এসেছে। ভোট কার্যক্রম চলছে, এখানে লাইনে আছে, এখানে ভোট চলছে, ভোটের কার্যক্রম চলছে। ভোটের ব্রিফিং দিলেন আওয়াল ভাই। সুন্দরভাবে নাম আরেকজন নেত্রী ব্রিফিং চলবে। আসেন আপু, আপনি পাশে দাঁড়ান। আপনার প্রার্থী বাস পরে আসবে। আপু আসেন। হ্যাঁ আচ্ছা, একটু পাশে দাঁড়ান আপনারা, এই পাশে বড় আপনাদের থেকে ইন্সপায়ার হন, বড় আপনাদের থেকে ইন্সপায়ার হন। ঠিক আছে, এই ভাই ওইদিকে যাও। আপনারা পিছনে দাঁড়ান, আপনারা ওনার পিছনে দাঁড়ান। আপনাদের বক্তব্য নেবেন, আপনার বক্তব্যটা শেষ করুন। ওটা হাতের পর রাখেন, তাই পিছনে যান না, পিছনে যান, সাইডে গেলে তো আসবে না, পিছনে যেতে হবে। আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক চর্চায় তারা ভোটের অধিকার হরণ হয়েছে, এটা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে। পরবর্তীতে আমাদের জুলাই আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ একটি মুক্তি লাভ করেছি এবং মুক্তির লাভের পর থেকে আমরা মনে করতেছি আমরা
ইসলামিক গ্রাম কালেক্টরের নির্দেশে সারা বাংলাদেশে যে নারী নেতৃত্ব, ছেলেদের পাশাপাশি যে নারী নেতৃত্ব আছে, এই নারী নেতৃত্ব বাড়াইতে হবে এবং নারীদেরকে রাজনীতি জিনিসটা যে কি এটা বুঝাইতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার বসালে আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো চেঞ্জ করে ফেলেছে। এজন্য আমাদের নারী নেত্রীরা ওইভাবে তৈরি হচ্ছে না এবং তারা মনে করতেছে রাজনীতি মনে অনেক খারাপ জিনিস। তারা এটা আনিজি ফিল করতেছে এবং রাজনীতির যে চর্চা, যে রূপ, এই রূপ নষ্ট করার কারণে মানুষের মধ্যে একটি ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই ভুলভ্রান্তি মানুষের মন থেকে, ছাত্র জনতার মন থেকে সরানোর জন্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে নারী নেতৃত্বদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সারা বাংলাদেশে এই ঈশ্বরদী মহিলা কলেজ সহ সারা বাংলাদেশে আমাদের কাউন্সিলিং হচ্ছে এবং আমরা নতুন নারী নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করতেছি এবং আমরা খুবই সাড়া পাচ্ছি এবং এটা ভালোভাবে ছাত্রী বোনরা, ছাত্র ভাইয়েরা এটা নিচ্ছে এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে তারা অনুভূতি এবং তাদের যে রাজনীতি করার প্রতি যে আগ্রহ, আগামী যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে তারা যে ভোট দিবে ওই ভোট দেওয়ার আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করতেছি। দেখলেন আজকে এবার ব্রিফিং করবেন এই আজকের এই নির্বাচন নিয়ে কথা বলবেন রাজীব ভাই। পাশে যেতে হবে কাউন্সিলের আগে তো আমরা দেখেছি যে বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ইয়ে করেছেন, ছাত্রদের বিভিন্ন প্রোগ্রাম করেছেন। সেই ক্ষেত্রে আপনারা প্রচার প্রচারণার পরে ভোট যে কাউন্সিলটা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং যারা এই কাউন্সিলের মধ্য দিয়ে হচ্ছে নির্বাচিত হবে তারা আসলে ক্যাম্পাসটা বা এই কলেজটা কীভাবে নেতৃত্ব দেবে? আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। সেখানে ছাত্রদের, সাধারণ ছাত্রদের সাথে আমরা কথা বলেছি, তাদের মতামত নিয়েছি, তারা কীভাবে ছাত্র রাজনীতি চায়, আগামীতে ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি হবে তাদের মতামত নিয়েছি। সেই মতামত আমরা বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা তাদের ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক অধিকার ভোট, সেই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা, আপনারা দেখেছেন এখানে সাধারণ ছাত্রছাত্রী একেবারে যারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচন করবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা জানাতে চাই যে যিনি নির্বাচিত হবে তাদের পছন্দের প্রার্থী তাদের দাবি দেওয়া আদায়ে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করবে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, তারা শিক্ষার্থীদের যে কোনো দাবি দেওয়া পূরণে ভূমিকা পালন করবে, তারা ক্যাম্পাসে কীভাবে সুন্দর পরিবেশ তৈরি করা যায় সেই বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে তারা প্রশাসনের সাথে মত বিনিময় করবে, সেই সুন্দর পরিবেশ তারা বজায় রাখবে, এটা আমরা ব্যক্ত করতে চাই। ধন্যবাদ আপনাকে। কেন্দ্র সম্পাদক আছে আমাদের ভাইয়া, এইভাবে আশপাশ চেঞ্জ করলে ক্যামেরা মেলা চলছে তো, এগুলো তো ক্যামেরা, এটা ছাত্র দলের পেজ, এটা মিডিয়া ছিলেন পেজ। বুঝলাম না ভাই, না আপনি আলাদাভাবে নিতেন, আলাদা নিবেন না এইভাবে তো কথা বলতে পারেন না, বুঝালেন ভাই আমার একবার এই পাশে একবার এই পাশে। আমার কাজই তো এটা, এইভাবে তো নেওয়া লাগে। আমাদের তো সংকেত দিলে আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ভাই আমরা এই পাশে একটু চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা যাও, প্রশ্ন করি। নারী নেতৃত্বে যে কাউন্সিল হচ্ছে সেক্ষেত্রে আসলে কীভাবে তারা এই গ্রহণ করবে আসলে নির্বাচনের পরে, মানে নেতৃত্ব
কি মনে করেন? বাংলাদেশের অর্ধেকেরও বেশি নারী, প্রায় 8 কোটি 33 লক্ষ 8,208। একটা দেশের উন্নয়ন কখনোই সম্ভব না নারীর নেতৃত্বের পিছনে রেখে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে নারীদের মত প্রকাশের স্বাধীনতায়, তারপর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতায়, অর্থনৈতিক স্বাধীনতায়, রাষ্ট্রভাবে সমন্বিত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় যে নারী নেতৃত্বের আগামী 5টা সুন্দর হোক। কারণ আমাদের দেশের সমাজ ব্যবস্থায় নারীরা রাজনীতিতে আসতে চায় না। তাদের বিভিন্ন ধরনের পারিবারিক হোক, সামাজিক হোক চাপ থাকে। আমরা হচ্ছে বিগত সময়ে 17 বছর সুষ্ঠু পরিবেশে ছিল। তাছাড়া হচ্ছে ঈশ্বরদী মহিলা কলেজ স্থাপিত হয়েছে 1999 সালে। এই মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে আজ এত বছরের ভিতরে নির্বাচনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নারী নেতৃত্ব নির্বাচিত হয়নি। মেয়েরা প্রথম ভোটের সুযোগ পেয়েছে এবং তারা খুব উল্লাস উচ্ছ্বসিত দেখলাম যে সবাই খুব খুশি ভোট দিতে পেরে। তাদের জীবনের প্রথম ভোট, যেটা আপনার 17 বছর ওরা নিজের ভোটটা প্রয়োগ করতে পারেনি। তারপর হচ্ছে ওরা নিজেদের শাসক প্রতিনিধিত্ব তৈরি করতে পারবে, যারা হচ্ছে ওদের হয়ে ওদেরকে রিপ্রেজেন্ট করবে কলেজে। ওরা আমরা ছাত্রদল চাচ্ছি যে আসলে সাধারণ ছাত্রছাত্রীরা কীরকম ক্যাম্পাস চায়, ওদের মতের ভিত্তিতে ওরা যেরকম ক্যাম্পাস চায়, ওরা যেরকম পরিবেশ চায়, ওরা শিক্ষা ব্যবস্থা যেরকম চায়, সেই লক্ষ্যে ছাত্ররা কাজ করছে এবং সেই লক্ষ্যে ভবিষ্যতেও কাজ করবে। তো আমি একজন মেয়ে হিসেবে প্রত্যাশা করি বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরো অনেক এগিয়ে যায় এবং নারীদের পথ চলা অনেক মসৃণ। এটাই আসলে আমার প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমাকেও কথা বলার সুযোগ দিয়েছেন। তারপর হচ্ছে আমিও এখানে আসতে পেরে খুবই আনন্দিত যে আমি এরকম একটা কাজের সাক্ষী হতে পেরেছি। ধন্যবাদ। দেখলেন আজকের নির্বাচনী ব্রিফিং। সেই ব্রিফিংয়ে কথা বলছিলেন সেন্ট্রাল থেকে আসা নেতৃবৃন্দ। এখানে ভোটের কার্যক্রম চলছে। এখানে ব্যালট পেপার চলছে, এখানে হাতে মার্কিং হচ্ছে। গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যেটা হারিয়ে গিয়েছিল গত 17 বছরে, এই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের যে ধারা, সেই ধারাকে নষ্ট করে নিজের রাজতান্ত্রিক যে অবস্থা তৈরি করেছিল, সেখান থেকে পুনরায় গণতন্ত্র ফেরত আনার জন্যই ছাত্রদলের এই প্রয়াস। আর ছাত্রদলের এই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা মূলত এই ছাত্রদের কথা নিয়েই, ছাত্র সংসদের এই কথা নিয়ে বা কলেজ ক্যাম্পাসের যে সুবিধা অসুবিধাগুলো কাজ করবে, সেইগুলো নিয়েই তারা কথা বলবেন। এই আশায় তারা তাদের ভোট প্রয়োগ করছেন, তাদের নেত্রী বা নেতা নির্বাচন করছেন, যাতে তাদের নির্বাচিত নেতা তাদের কথা বা তাদের দাবি দাওয়া সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং তাদের যে ন্যায্য অধিকার তা নিয়ে কথা বলতে পারে এবং রাষ্ট্রের একটা ভূমিকা রাখতে পারে এই ছাত্রছাত্রী বা এই ছাত্র সংসদ। সেই আশা, সেই নিয়েই আজকের এই নির্বাচন। আর এই নির্বাচনে প্রায় শেষে চলে আসছে আমরা। নির্বাচনের কার্যক্রম চলছে, ভোট গ্রহণের কার্যক্রম চলছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ কার্যক্রম শেষের দিকে যাবে। ভোটের যারা লাইনে ছিল, তারা হয়তো লাইন শেষ হয়ে গেছে। ভোটের কার্যক্রম যারা সবাই ভোট প্রয়োগ করছেন, ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করছেন। এখন ওপেন এই টেবিলে এসেই হয়তো ভোট গণনা হবে। ওপেনেই ভোট গণনার মাধ্যমেই আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রমাণ করলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক অব্যাহত ধারা বজায় রাখার জন্যই তাদের এই প্রয়াস। আর তাদের নিজের হাতে তৈরি করা নেতৃবৃন্দ সবার কাছে তুলে ধরবেন। আরো 5 মিনিট চলবে, তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে আমরা আমাদের ফলাফল, সেই মহেন্দ্রক্ষণ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে ধৈর্য সহকারে আরেকটু সময় অপেক্ষা করার জন্য আহ্বান করছি। আমরা কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে
আপনার পাবনা জেলা ছাত্র দলের সর্বোত্তম সহযোগিতায় আয়োজিত আজকের এই কাউন্সিলে সকল উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। যারা জীবনের প্রথম তাদের ভোটাধিকারের মাধ্যমে এই ছাত্র দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন ঈশ্বরদী মহিলা কলেজে, তাদের সকলকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের বোনরা ভোট কেন্দ্রে লাইন ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সুষ্ঠুভাবে ধৈর্য সহকারে, আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন খুব দ্রুতই। একটু ধৈর্য ধরে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন আপনারা। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এই ভোট প্রয়োগ হচ্ছে। এই হ্যালো, সামনে যাবেন না। আকিব ভাই, দুইটা ফোন ধরা যায় না অনেকক্ষণ। সাকিব ভাই, এটা টেবিলের পর ফিউজ করে দেন নাকি একবারে? এটা তো ছোট আছে, টেবিলের পর এভাবে ফিউজ করে দেন। হ্যাঁ, ভোট তো শেষ। যে ভোট কার্যক্রম প্রায় শেষের দিকে, এখন হয়তো দু একটা ভোটার আসছে, সেই ভোটার চলছে, ভোট শেষে এই যে হাতে মার্কিং চলছে, সব মিলিয়ে একটি পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া আজকে এই ছাত্র নেতা তৈরি হবেন, যারা এই কলেজের সমস্ত দাবি দেওয়া নিয়ে তাদের এই ছাত্রদের পক্ষে কথা বলবেন, সেই সমস্ত নেতাকেই হয়তো আজকে এই ভোটাররা নির্বাচন করবে। এই শাহপরান পর্যবেক্ষক জুয়েলটাও নিয়ে নিও, নিরপেক্ষ পর্যবেক্ষক কেমন দেখলো ইলেকশনটা? ওই জুয়েল নিরপেক্ষ পর্যবেক্ষক ওটাও নিয়ে নিও, কেমন হলো ইলেকশনটাও বলবেন। হ্যাঁ, এই যে কিছু ভোটার আসতে লেট করছিল, তারা এই যে ফর্ম পূরণ করে নিয়ে এসে তাদের হচ্ছে ভোটার অধিকার প্রয়োগ করার জন্য পুনরায় আবার আসলেন। ভোট শেষ করে মার করলেন এই রাস্তা করে ভোট দিয়ে ভাগ করতে হবে। আমি একটা ভাগ দিয়ে ভাগ দিয়ে সেকেন্ড আরেকটা স্টেপ ভাগ দিয়ে একটা সঙ্গে আরেকটা যেন না পড়ে, এভাবে দিয়ে মাঝখান থেকে দিয়ে দুইটাই সেম হবে, সেম দিয়ে ব্যালটের মধ্যে দিয়ে দিই। এটা কার দুইটা একটা সভাপতি একটা সভাপতির একটা প্রার্থী আছে, আর সাধারণ সম্পাদকের একটা প্রার্থী আছে, দুইটা ভোট দিতে এই যে আপত্তি কি করতে হবে মার্কার পেন। আমি একটা নোটটা
ভোট সবাই একটা সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করছে। পরীক্ষা সিজন করে বিরক্ত করা যাবে না। হ্যাঁ চলো, মানে ক্যামেরায় তো জি জি। ভোটের কার্যক্রম চলছে, হয়তো আর ভোটার আরো কিছুক্ষণ দেখা হবে। যদি এর মধ্যে বা এই সময়ের মধ্যে কোনো ভোটার এসে এখানে উপস্থিত হয়, হয়তো তার ভোটটা গ্রহণ করা হবে। পরবর্তীতে এই ভোটের ব্যালট এখানে টেবিলে নিয়ে এসে সুন্দরভাবে গোনা হবে এবং এর মাধ্যমেই আজকে নির্বাচিত হবে এই মহিলা কলেজের নেতৃবৃন্দ কে হবে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে ঈশ্বরদী সরকারি মহিলা কলেজের নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্র দলের কাউন্সিল 2025 আমাদের ভোট শেষ, এখন ফলাফল ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বোন শারমিন সুলতানা রুমা আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, তারই ধারাবাহিকতায় আজকে পাবনা সরকারি মহিলা কলেজের যে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, পাবনা জেলার সাংগঠনিক টিমের টিম প্রধান আমাদের তৌহিদ রহমান আওয়াল ভাই উপস্থিত আছেন, আমাদের রাজীব আহমেদ ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি রেহানা আক্তার শিরিন আপু এবং পপি আপু সহ পাবনা জেলা এবং ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই কাউন্সিল থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে এই কলেজে আজকে প্রথম যে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরকম আগে কখনো হয় নাই। আজকের এই নির্বাচন থেকে আমরা এতটুকু ভরসা রাখতে পারবো ইনশাল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনটাও এভাবে সুস্থভাবে এবং সুন্দরভাবে সকলের মতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
বিগত 17 বছরের প্যাসিস্ট সরকারের যে নির্যাতন, জুলুম এবং যে স্বৈরাচারিতা ছিল, আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কার্যক্রম ছিল এবং ছাত্র লীগের যে কার্যক্রম ছিল, সেটা থেকে যে কত বড় পার্থক্য আজকে এখানে উপস্থিত হয়েছে, সেটা প্রতিটা ছাত্রী এবং প্রতিটা নেতাকর্মীর কাছে, সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ছাত্রদল ছাত্রলীগ এক নয়। আমাদের নেতা নির্বাচন হয় সাধারণ ছাত্রছাত্রীদের মতের ভিত্তিতে, এবং সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে নেতা নির্বাচন করতে চেয়েছে, আমরা সেভাবে আজকে সুন্দর একটা পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে নীতি শিখিয়েছে বা আমরা যার মাধ্যমে আজকে এই জায়গায় এসেছি, সেই জায়গা থেকে তারেক রহমানের যে বাংলাদেশ সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগামীতে বাংলাদেশ গঠন হবে এবং 31 দফা যেটা আছে, সেটা থেকেই আমরা আমাদের আগামী দিনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব এবং দেশটাকে গুছিয়ে নিব। আমি একটা কথাই শুধু বলতে চাই, আমি 2012 সালে ভোটার হয়েছিলাম, কখনো ভোট দেওয়ার সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ আমার মতো করে যারা ভোট দেওয়ার সুযোগ পায় নাই, আগামী নির্বাচনে তারা সবাই ভোট দিতে পারবে। আমরা তারই সেই আশা নিয়ে আগামীতে আমরা কাজ করব এবং সবাইকে আমরা সেই জায়গাটা করে দিব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সম্পাদক আমাদের সবার প্রিয় নেত্রী শারমিন সুলতানা নাসরিন আক্তার পপি আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের কাউন্সিল 2025 উপলক্ষে আজকের সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সঞ্চালক, আমার সামনে উপস্থিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে নারীদের মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের সমতা। তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে আপনার মহিলা কলেজগুলোতে এখন কাউন্সিল হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে ঈশ্বরদী মহিলা কলেজ কাউন্সিল, তারই ধারাবাহিকতায় ঈশ্বরদী মহিলা কলেজে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আমি খুবই আনন্দিত এইরকম একটা পরিবেশে যোগ দিতে পেরে। আমার খুব ভালো লাগছে যে আমার ছোট ছোট বোনেরা আজকে ফার্স্ট ভোট দিয়েছে, যেটা বিগত সময়ে ওরা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। আর ঈশ্বরদী মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে। প্রায় 33 বছর, আমার হয়তো একটু 19-20 হতে পারে, প্রায় 33 বছর পর এই 33 বছরে প্রথম, প্রায় 36 বছরের মতন এই কলেজে কখনোই এর আগে এরকম কাউন্সিল হয়নি। এটাই ঈশ্বরদী মহিলা কলেজের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচন এবং যা ভোটের মাধ্যমে হয়েছে। আমি নিজের অংশ হতে পেরে খুবই আনন্দিত। আর আওয়াল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাই এবং নাসির ভাইকে।
আমাকে এইখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা আয়োজক বৃন্দ এই অনুষ্ঠান আয়োজনে যাদের অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা পাবনা জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, তাছাড়াও আরো অন্যান্য অঙ্গ সংগঠন যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমাদের সাথে সাথে অনেক পরিশ্রম করেছেন। আমরা ভবিষ্যতে নারী নেতৃত্বের সামনে দেখতে চাই, কারণ হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থায় নারী নেতৃত্বের সুযোগ ওই রকম হয় না। বিভিন্ন পরিবার থেকেও আপনার বিভিন্ন প্রেশার থাকে যে মেয়েরা রাজনীতি করবে কেন, মেয়েরা ঘর সংসার করবে। আসলে এখন আধুনিক যুগ, সবাই তো এক না। আরো বিগত শাসন আমলে আপনার নারীরা যে সুস্থ ধারার রাজনীতি ছিল না, যার কারণে নারীরাও ভয় পেত রাজনীতি করতে। তারেক রহমান সাহেব চাচ্ছে যেন ভবিষ্যতে নারী নেতৃত্ব সামনে নিয়ে আসতে, কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের প্রায় অর্ধেকেরও বেশি হচ্ছে নারী নেতৃত্ব। তো আমি ব্যক্তিগতভাবে নারী হিসেবে প্রত্যাশা করি আমাদের দেশের নারীরা শুধু রাজনীতিতে না, সব জায়গায় নারীদের সমান অংশগ্রহণ থাকুক, নারীদের পথ চলা সুগম হোক, মসৃণ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ছাত্রদল ক্লোজ হয়ে গেছে, মিডিয়েশন চলতেছে। ধন্যবাদ পপি আপাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখানে রোজ হ্যাঁ ভাই, নাম ঘোষণা করেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের বারবার কামা নির্যাতিত রিয়ানা আক্তার শিরিন আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন সেই মহেন্দ্রক্ষণ চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকায় আছে আমাদের চাঁদমোহর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জুই। আমি অনুরোধ করব আমাদের ভোট গণনা কার্যক্রম শুরু করার জন্য, এবং ভোট গণনার ওই জায়গায় সেখানে শুধুমাত্র পর্যবেক্ষক ছাড়া, নিরপেক্ষ পর্যবেক্ষক আর প্রধান নির্বাচন কমিশনার বাদে আর কেউ ওই জায়গায় থাকবে না। সুষ্ঠুভাবে আমরা ভোট গণনা করে আমরা আশা করছি আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করতে পারবো, এবং আমরা এই ঈশ্বরদী মহিলা কলেজে জাতীয়তাবাদের বীজ বপন করে দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনি যদি বলেন যে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে মহা আন্দোলন এই বাংলাদেশে সংগঠিত হয়েছিল 23 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত, সেই সময় দুঃসাহসী ভূমিকা রাখা আমাদের কারা নির্যাতিত নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি রেহানা আক্তার শিরিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রেহানা আক্তার শিরিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতিবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর বাংলাদেশ আমাদের প্রাণের প্রান্তীয় বড় ভাই, যাকে আমরা সবসময় ভাইয়া বলেই ডাকি, কোনো সংগঠনে এরকমের রেওয়াজ নাই। আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে নারী কম্বাইন
শিক্ষা প্রতিষ্ঠান যেমন কাউন্সিল হচ্ছে, তারই ধারাবাহিকতায় আমাদের যে মহিলা কলেজগুলো তদ্রুপ আমাদের কাউন্সিল করার জন্য এবং নতুন নারী নেতৃত্ব বৃদ্ধি করার জন্য আমাদের সাংগঠনিক অভিভাবক যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করেছে যে গণতান্ত্রিক চর্চায় নেতৃত্ব তৈরি হলে আগামী বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করা যাবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক চর্চায় পরিচালনা করার জন্য বাংলাদেশে শিক্ষার্থীরা যেমন অতীত ভূমিকা রেখেছে, জুলাই আগস্ট ছাত্র জনতার পরবর্তী সময়ে এরকম বাংলাদেশ ক্রান্তিকাল যখনই হবে, সাধারণ শিক্ষার্থীরা এবং সেই শত্রুদেরকে প্রতিহত করার জন্য এভাবে পুরুষের পাশাপাশি নারীরাও যেন অগ্রভাগে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এইভাবে নারী নেতৃত্ব করার জন্য আমাদেরকে ঈশ্বরদী মহিলা কলেজে পাঠিয়েছে। এবং এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার রোষানলে বাংলাদেশে যেমন জাতীয় নির্বাচন দিতে পারেনি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ হয়নি এবং নতুন নারী নেতৃত্ব এবং নতুন নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারিনি দীর্ঘ 17 বছর। আজকে ঈশ্বরদী মহিলা কলেজে এসে আমার খুবই ভালো লেগেছে এবং যারা এই সহযোগিতা করেছে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই সুন্দরভাবে আমাদের বোনদেরকে ভোট দেওয়ার জন্য এবং নতুন নারী নেতৃত্ব নির্বাচন করার জন্য যে সহযোগিতা করেছে, এটা খুবই ভালো লেগেছে। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এভাবে নারী নেতৃত্ব তৈরি হলে আমাদের দেশে কোনো শিক্ষার্থী এবং কোনো ক্যাম্পাসে অরাজকতা নৈরাজ্য করতে পারবে না এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারীদেরকে যেভাবে সামনের কাতারে অতীতে রেখেছে, ভবিষ্যতেও রাখবে, এই ধারাবাহিকতায় ঈশ্বরদী মহিলা কলেজের যে বোনেরা আছে, বোনেরা ভাইদের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের ক্রান্তি লগ্নে ভাইদেরকে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। এবং এভাবে নারী নেতৃত্ব তৈরি না হলে বাংলাদেশে দেখবেন যে 15 থেকে 20 বছরের মধ্যে নারী নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এই শূন্যতা পূরণ করার জন্য আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং এভাবেই আমাদের গণতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান থাকবে আমরা বিশ্বাস করি। আমাদের নারী বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশ 1971-এর পরে আমরা যেমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কিন্তু সেই স্বাধীনতা আমরা পাইনি। সেই 1975-এর পরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি তলাবিহীন জুড়ি থেকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যে রুটে ঘাটে ময়দানে গ্রাম প্রান্তরে ঘুরে বেড়েছেন একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে কর্মগুলো ছিল তারা কুচক্রী মহল সহ্য করতে পারেনি। সেই কুচক্রীদের মহলে আমাদের আদর্শের জনক শহীদ হয়েছেন এবং পরবর্তী সময়ে আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার ধারাবাহিকতা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের যে অসমাপ্ত কাজগুলো ছিল আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কিন্তু সম্পূর্ণভাবে করেছেন বলেই আমাদের নেত্রীর প্রতি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের নেত্রীকে মানে রাজনৈতিক প্রতিহিংসা এবং তার যে সফলতাকে হিংসা করে কিন্তু আমাদের নেত্রীকে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমাদের নেত্রীকে এভাবে অন্যায় অত্যাচার করেছে এবং জেল জুলুম খাটতে
বাধ্য করেছে। কিন্তু আমাদের আপসীন নেত্রী কখনো কিন্তু এই কুচক্রী মহল এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা গিয়েছে তাদের পক্ষে কিন্তু কখনোই আপোষ করেনি। আমরা সেই নেত্রীর আদর্শিক কর্মী হয়ে আমি ঈশ্বরদী মহিলা কলেজে বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বাংলাদেশ আবার সুন্দর এবং সুষ্ঠুভাবে বিনির্মাণ করার লক্ষ্যে আমরা কেন্দ্রীয় সংসদ এবং সারা বাংলাদেশ সহ নারী নেতৃত্ব এবং ঈশ্বরদী মহিলা কলেজের বোনেরা যেন ভূমিকা রাখে আমাদের পাশে থেকে, আমরা সেই প্রত্যাশা করব। এবং এই নির্বাচিত বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সব সময় থাকবে। ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করব, তারা যেন সত্য ন্যায়ের পক্ষে থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে এবং এই ঈশ্বরদী মহিলা কলেজের উন্নয়নমূলক কাজে তারা নিজেদেরকে বিলিয়ে দিবে বলে আমি তাদের কাছে প্রত্যাশা করব এবং আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। যে এভাবে নারী নেতৃত্ব তৈরি হলে আমাদের দেশে নারী নেতৃত্বের সংখ্যা বেড়ে যাবে এবং নারীদের মর্যাদা আমার ভাইয়েরা দিবে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। নবনির্বাচিত বোনদের জন্য আবারও শুভকামনা থাকবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিরিন আপাকে তার মূল্যবান এবং গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের কাউন্সিলের সম্মানিত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, বারবার কারণ নির্যাতিত ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের সবার প্রিয় বড় ভাই জনাব রাজীব আহমেদ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় পাবনা জেলা ছাত্র দলের আওতাধীন ঈশ্বরদী মহিলা কলেজের কাউন্সিলে উপস্থিত সম্মানিত সভাপতি, পাবনা জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল হক, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি মানবতার ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ইডেন মহিলা কলেজ ছাত্র দলের আহ্বায়ক, কারা নির্যাতিত ছাত্রনেতা রেনা আক্তার শিরিন, উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন আক্তার পপি, উপস্থিত ছাত্রদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি নাসরিন আক্তার পপি, উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা সহ উপস্থিত পাবনা জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স সহ আজকের এই সরকারি ঈশ্বরদী মহিলা কলেজের সকল শিক্ষার্থীকে জানাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আপনারা জানেন বর্তমানে কিছু গুপ্ত সংগঠন যেখানে কমিটি করে, কোনো প্রেস নাই, কোনো প্রচার নাই, প্রচারণা নাই, তারা কিছু কিছু সংগঠনের সাথে গোপনে কমিটি করে
তাদের রাজনীতি পরিচালিত করে। যখন প্রয়োজন হয় যে দলের হয়ে, তখন তারা সেই দলের হয়ে তাদের কার্য সম্পাদন করে, সুবিধা ভোগ করে। আর আপনারা দেখেছেন, আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় ওপেন মাঠে একদম সাধারণ ছাত্র ছাত্রীদের ভোটের মাধ্যমে তারা যেভাবে ছাত্র রাজনীতি তাদের ক্যাম্পাসে চায়, তাদের সেই ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে। আমরা সেই ধারাবাহিকতায় গণতন্ত্র রক্ষার্থে আমরা যে বিগত 16 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এই ভোটের মাধ্যমে। আপনারা দেখেছেন, আমরা আহ্বান করতে চাই সেই গুপ্ত সংগঠনকে, আপনারা ছাত্র দলের এই প্রত্যক্ষ ভোট, এই নেতা নির্বাচনের পদ্ধতি দেখে আপনারা যদি রাজনীতি করতে চান, ছাত্রদল দেখে, ছাত্রদলের কাছ থেকে শিখে আপনারা কিভাবে তাদের নেতা নির্বাচন করতে হয় সেটা দেখে আপনারা ছাত্র রাজনীতি পরিচালনা করুন। অন্যথায় গোপনে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, সাধারণ ছাত্র ছাত্রীরা সেটা কিন্তু মেনে নেবে না। আপনাদের কোনো গোপন এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, সাধারণ ছাত্র ছাত্রীরা সেটা তারা কিন্তু প্রতিহত করবে। আর আজকে যারা সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে যারা এই নেতা নির্বাচিত হবেন, তারাও আগামীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31টি দফা দিয়েছে, আমাদের প্রত্যাশা সেই 31 দফা বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন এবং সাধারণ ছাত্র ছাত্রীদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া পূরণে আপনারা সামনে থেকে নেতৃত্ব দিবেন। সাধারণ ছাত্ররা যেন বিপদে আপদে আপনাদের পাশে পায় সেই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সাধারণ ছাত্র ছাত্রী সহ আজকে যে নেতা নির্বাচিত করেছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, ছাত্রদের দাবি দেওয়া পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে আপনাদের যেভাবে পাশে ছিল, ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য যা যা করণীয় আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। সেই ব্যাপারে আপনাদের সবসময় সহযোগিতা দিয়ে থাকব। আপনারা ছাত্রদলের পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ রাজীব ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আজকের ঈশ্বরদী সরকারি মহিলা কলেজের কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী আমাদেরই বোন সুবর্ণা রায়কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। না
কেমন অনুভূতি এটা বলে। আচ্ছা, এই ব্যানারের পিছ থেকে সরে আসতে হবে ভাইয়ারা, ব্যানারের পিছন থেকে চলে আসতে হবে। হ্যাঁ, সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করবো, ছাত্রছাত্রীদের পাশে থাকবো। হ্যাঁ হোক, ওইভাবে হোক, মাইকে সাউন্ড দরকার নেই। লেন সুপর্ণা রয় নাম দিকে ভালো হয়েছে। সাজনা নাকি? আপনি দেখেন অনেক লোকই দেখে, তাই না? আরে বলেন, এমনি বলেন, মাইক লাগবে না, মাইক লাগবে না, বলেন। সবাইকে আদাব, উপস্থিতি সবাইকে ধন্যবাদ। আজকের নির্বাচন সুষ্ঠু হচ্ছে ভালোভাবে, আর যা রেজাল্ট হবে আমরা মেনে নিব। এত সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য পাবনা জেলা ছাত্র দলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকজন, আরে একজন পারে না, যে পারে তাকে দে। এই মেয়েটাকে দাও, এই মেয়েটাকে দাও। ও পারে, ও পারে, ও পারে। এদিকে, এদিকে, এদিকে। আমি জান্নাতুল মাওয়া জেরিন, সেক্রেটারি পদে জি জি প্রার্থী। জি জি। আসসালামু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অ্যাক্টিং চেয়ারম্যান জিয়াউর রহমান, তারেক রহমান, জনাব তারেক রহমানকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটের আয়োজন করে দেওয়ার জন্য। এই নির্বাচনে যেই জয় লাভ করবে আমরা তাকে মেনে নেব এবং সবাই মিলেমিশে একসাথে কাজ করব। আচ্ছা, ইতিপূর্বে কি এই কলেজে এইরকম কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? এর আগে এই কলেজে এরকম কোন নির্বাচন হয়নি, এই প্রথম। আর ছাত্র দলের ব্যানারে? হ্যাঁ, এই প্রথম ছাত্রদল থেকে এরকম একটা নির্বাচন হচ্ছে। আমরা সবাই অনেক খুশি, আর এরকম একটা আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই। জি জি। যে ভোটের ফলাফল এই মঞ্চে এসেছে, এতক্ষণ বক্তব্য চললো, যারা প্রার্থী ছিল তাদের কথা, তারাও কিছু কথা বললো। এই ফলাফল যাই হোক, সবাই সুন্দরভাবে মেনে নেবে এই প্রতিশ্রুতি দিয়ে তারা নমিনেশন নিয়েছিল। সেই নমিনেশনের উপর ভিত্তি করে অংশগ্রহণ করছে। সেই অংশগ্রহণে আজকে ফলাফল হয়েছে, সেই ফলাফলে কিছুক্ষণ পর ঘোষণা করা হবে। হাতে পেয়েছেন, কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাবনা জেলা শাখা বিপ্লবী সভাপতি, বারবার কারা নির্যাতিত আমাদের প্রিয় বড় ভাই জনাব আমিনুল ইসলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্র দলের কাউন্সিল 2025 প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন রাজীব আহমেদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রেহনাত আক্তার শিরিন, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। নাসরিন আক্তার পপি, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। শারমিন সুলতানা রুমা, সহসাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাবনা জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিয়। বক্তব্য দিয়ে গেছেন পাবনা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ সাদ্দাম হোসেন। সংগ্রামী সহযোদ্ধ বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের মাঝে জাতীয় রাজনীতি এবং বর্তমান সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন অনেক কথাই বলে গিয়েছেন। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবো। সেটা হচ্ছে আজকে আমাদের এখানে যে ভোটের মাধ্যমে যে কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে একজন সভাপতি পদে প্রার্থীটা করেছেন একটা হিন্দু মেয়ে। জি জি। তো আমরা ছাত্রদল কেন করব, কেন অন্যান্য সংগঠন করব না, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমরা ছাত্রদল এই জন্য করব যে আজকে যে লড়াইটা হচ্ছে স্বাধীনতার এত বছর পরে, বৈষম্যের কথা বললে লড়াইটা হচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি দর্শন যে দর্শন একমাত্র বৈষম্য বিরোধী দর্শন। ছাত্রলীগ যে রাজনীতি করে তাদের রাজনৈতিক আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তো আমাদের এই 56,000 বর্গমাইলের যে ভূখণ্ড, এই ভূখণ্ডে কিন্তু বাঙালি ছাড়া অন্যান্য জাতির জনগোষ্ঠী বসবাস করে। আপনারা বান্দরবান যান, রাঙামাটি যান, খাগড়াছড়ি যান, রাজশাহী অঞ্চলে যান, দেখবেন সেখানে রাখাইন, চাকমা, মারমা, তো ওরা কিন্তু বাঙালি জাতি। আবার ইসলামী ছাত্র শিবির যে রাজনীতি করে ওরা ধর্মভিত্তিক জাতীয়তা, ওদের ইসলামী জাতীয়তাবাদ। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ এই 56,000 বর্গমাইল রাষ্ট্রের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী, রাখাইন, চাকমা সবার একটা ঐক্যবদ্ধের জায়গা বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ বৈষম্য বিরোধী সংগঠনই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জন্যই আমরা ছাত্রদল করব। আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাইয়া জনাব তারেক রহমান যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে অবশ্যই মেয়েদেরকে রাজনীতিতে আসতে হবে। মেয়েরা কেন রাজনীতিতে আসবে? ছোট্ট একটা কথা বলি, যখন এই শেখ হাসিনার পতনের যে আন্দোলন ছাত্ররা করলো, আমরা করলাম, আমরা এতদিন ধরে আন্দোলন করেছি। সাইদ যখন আমাদের মিছিলে গুলি করলো, তো ছাত্র ক্যাম্পাসটা তো সাধারণত আমরা যারা ছাত্রছাত্রী তারা কিন্তু ক্যাম্পাসটাকে আমাদের বাড়ির মতো মনে করি, নিরাপদ আশ্রয়স্থল। সাইদ এসে একদম ডাকাতের মতো গুলি চালানো শুরু করলো। আমরা নিরস্ত্র সবাই মানে প্রথম পর্যায়ে ছুটছুটি করা শুরু করলাম, সবাই ক্যাম্পাসের দিকে দৌড় দিলাম। ঈশ্বরদীর স্ট্যান্ড, যেখানে সিএনজি স্ট্যান্ড, যখন এখান থেকে সিএনজি নিয়ে ঈশ্বরদীর যাত্রীদেরকে যেখানে নামায় দেয়, ওইখানে সব পোলাপান দেখি ক্যাম্পাসের দিকে দৌড়াচ্ছে। আমি সবাইকে ডাকতেছি, এই সবাই এসো, ভাইদের রক্তের সাথে কেউ বেইমানি করতে হয় না, রুখে দাঁড়াইতে হবে, আসো, ফিরে আসো।
ওইটুকু ফাঁকা ছিল। তো ওই জায়গায় একটা মেয়ে বোরকা পর স্লোগান দিচ্ছিল এরকম, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ওই সময় আমি ছাড়া কোনো লোক ছিল না, সবাই ছিল। আর যে ছেলেটা প্রথম গুলি খেলো ওকে নিয়ে সিএনজিতে তুলে ওর বন্ধুরা হসপিটালে নিয়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে উত্তর দিচ্ছিলাম। তো আমি দেখলাম আর ভাবলাম যে আমি 18 বছর রাজনীতি করি, কিন্তু এইরকম স্পিড নিয়ে আমিও আস্তে চলতে স্লোগান দিতে পারি। তো আমাদের পাশে যখন ছাত্রী বোনেরা এসে আন্দোলন করেছে তখন আমরা সফল হয়েছি। ছাত্রী বোনেরা আন্দোলন রাজনীতি করবে এই কারণে, কারণ তার সন্তানকে আগামী বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশে বড় করার জন্য সে রাজনীতি করবে। কারণ তার ভবিষ্যৎ প্রজন্ম, মেয়েরা তো মায়ের জাত। নেপোলিয়ান বলে গেছেন যে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত সমাজ দাও। তো তোমরা আজকে আগামী দিনে তোমরা মা হবা, সন্তানের প্রতি বাবার চেয়ে মায়ের দরদটা বেশি। তো তোমরা এই জন্যই রাজনীতিতে আসবা যে তোমার সন্তানের ভবিষ্যতের জন্য একটা সুন্দর বাংলাদেশ, আর সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বৈষম্য বিরোধী যে সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশি ছাত্র দল। আর এই ছাত্র দলের হাত ধরে আগামী দিনে আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান 7 সমুদ্র 13 নদীর ওপর থেকে সেই বাংলাদেশটাকে জরাজীর্ণ সংকীর্ণ বাংলাদেশটাকে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য। আর সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি এই ছাত্রী বোনেদের, তারা সারাদিন কষ্ট করছে, কষ্ট করে আজকের এই তারা কাউন্সিলের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করছে, সেজন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই আমরা ফলাফল ঘোষণা করি। চার্জ নেই। ভাই এমনি মুখে বলেন, জোরে জোরে মুখে বলেন ভাই। ধন্যবাদ। আজকে কাউন্সিলে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাবনা জেলা শাখার সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম ভাইকে তার গঠনমূলক এবং সুন্দর বক্তব্য রাখার জন্য, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আমাদের 7 সমুদ্র 13 নদীর ওপারে আমাদের আমরা তার প্রতীক্ষায় আছি। দেশনায়ক তারেক রহমান ছাত্র দলের অভিভাবক, ইনশাল্লাহ আগামী দিনে 31 দফা যে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশটা আবারও সুন্দরভাবে গণতন্ত্র ফিরে আসবে ইনশাল্লাহ আশা করি আমরা। এই পর্যায়ে আজকে এই কাউন্সিলে ফলাফল ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবীর সহসভাপতি, বারবার যিনি রাজপথে প্রচুর পরিমাণে শ্রম দিয়ে এসেছেন, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিল, একমত সহসাংগঠনিক ছিল এবং কেন্দ্রীয় ছাত্র দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিল, আমাদের সবার প্রিয় মুখ ডক্টর তহিদুর রহমান আওয়াল ভাই আমাদের প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেজাল্টের যখন আনন্দ আসে দুঃখ আসে, কিন্তু আজকে আমরা সবাই আনন্দিত। আজকে ঈশ্বরদী মহিলা কলেজের 36 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ছাত্র সংগঠন জন্ম নিত। তো আমাদের আজকে বোনরা সাহস করে এই নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচন সবসময় একটু সবার মধ্যে একটু আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, কিন্তু এখানে ভয় নাই, স্বেচ্ছায় আমরা 3 জন সভাপতি প্রার্থী পেয়েছিলাম এবং 3 জন সাধারণ সম্পাদক প্রার্থী পেয়েছিলাম।
এটি একটি বিরল ঘটনা এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে আপনাদের মাঝে। যে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমাদের 87টি ভোট কাউন্ট হয়েছে, মানে 87 জন জাতীয়তাবাদী সৈনিক আমরা জাতীয়তাবাদী ছাত্র দলকে উপহার দিতে পেরেছি, যারা স্বেচ্ছায় সদস্য ফর্ম পূরণ করেছেন এবং যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাতকে শক্তিশালী করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এখন আমরা প্রথমে আমাদের বোন, আমরা সাধারণ সম্পাদক দিয়ে শুরু করি। প্রথমে আমাদের বোন সুজানা খন্দকার নেহাকে আমি অনুরোধ করব স্টেজে আসার জন্য। সুজানা খন্দকার নেহাকে তারপরে অনুরোধ করব জান্নাতুল মাওয়া জেরিনকে স্টেজে আসার জন্য। মরিয়মকে আমাদের সামনে স্টেজে আসার জন্য। তিন বোনকে অনুরোধ করবো, হ্যাঁ আপনারা একটু দাঁড়ান। হ্যাঁ একটু দাঁড়ান। এখন আমাদের সভাপতি পদপ্রার্থী মোসাম্মদ মোহনা আক্তারকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য, স্টেজের বাম পাশে আসার জন্য। এই পাশে প্লিজ। মোহনা আক্তার, মোহনা আক্তার আচ্ছা, মাইশা খাতুন, সুবর্ণা রায় আপু এই পাশে স্টেজের বাম পাশে প্লিজ। আচ্ছা, আর একজন গেলেই তো হয় এখান থেকে। আমাদের এই ছাত্র দল আমাদের এই কাউন্সিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। আমরা এখন আগে রেজাল্ট ঘোষণার আগে, মহেন্দ্র ক্ষণের আগে যারা এই নির্বাচন করেছে সাহস করে তাদের জন্য জোরে একটা করে হাততালি হবে না? এবং তাদের প্রত্যেককে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। যে আমাদের এখানে যে আমাদের 6 জন বোন এই জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন। এটি একটি বিরল ঘটনা যে যারা সরাসরি প্রত্যক্ষ ভোটে আজকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমরা আজকে চেষ্টা করব 6 জন যে নির্বাচন করেছেন 6 জনকেই যাতে পদ দিতে পারি আমরা। সবাই যাতে বাসায় গিয়ে বলতে পারে আমি আজকে কি হয়েছি, রেজাল্টের আনন্দ থাকে না, তো বাসায় গিয়ে যাতে বলতে পারে আমি আজকে এটা হয়েছি, ভালো রেজাল্ট করে নিয়ে আসছি, এটা যাতে বলতে পারে। তো সেজন্য এখন আমাদের বোন সুজনা খন্দকার নেহাকে আমরা সবাইকেই ফুল দেব। রেজাল্ট আমি একটু পরে ঘোষণা করতেছি। সুজনা খন্দকার নেহাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক পপি আপা। অনুরোধ করবো সুজনা খন্দকার নেহাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। এই জায়গায় নিয়ে তারপরে জান্নাতুল মাওয়া জেরিনকে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করে নেওয়া। মরিয়মকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি রেহানা আক্তার শিরিনকে ফুল দিয়ে বরণ, মরিয়মকে ফুল দিয়ে বরণ করার জন্য। ওইদিকে এখন আমাদের সভাপতি পদপ্রার্থী মাইশা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক
আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা রাজীব আহমেদ ভাইকে অনুরোধ করছি মাইশা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, আর আপনার জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমিরুল ইসলামকে অনুরোধ করব আমাদের বোন সুপর্ণা রায়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আর 1 মিনিট, আপনাদের লাস্টেরও কিছু শেষাংশে আমাদের কিছু ভোট করেছে, আমরা প্রত্যক্ষ ভোটে আমরা এটা দিয়ে দেব, রেজাল্ট অ্যানাউন্স করেছি। একদম আরো বেশি মানে আকর্ষণীয় নির্বাচন হয়েছে, ফলাফল প্রতি মুহূর্তে লাস্ট মুহূর্তে আমাদের যারা এই পদপ্রার্থী ছিলেন তারা ভোট দিয়েছিলেন, ওই ভোটগুলো আমরা লাস্ট মুহূর্তে কাজ করেছি। এখন আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে যে আমাদের মধ্যে কে এখন টোটাল ভোটের সংখ্যা এসে দাঁড়িয়েছে সর্বমোট 96টি ভোট পড়েছে আমরা এই নির্বাচনে। এর মধ্যে মোসাম্মদ মোহন আক্তার, আমি সাধারণ সম্পাদক দিয়ে শুরু করি, সুজানা খন্দকার নেহা, সে পেয়েছে 23টি ভোট। সুজানা খন্দকার নেহার জন্য জোরে করে হাততালি। জান্নাতুল মা জেরিন পেয়েছে 26টি ভোট। আর আমাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মরিয়ম, সে পেয়েছে 28টি ভোট। মরিয়মকে অনুরোধ করছি সামনে আসার জন্য। আমাদের বোনের জন্য জোরে একটি করে হাততালি। আমি আমার বোনদেরকে অনুরোধ করব আপনাদের কিছুক্ষণ পরে আপনাদের সকলের পদ নিয়ে আজকে বাসায় যেতে পারবেন ইনশাআল্লাহ। একটু পরে আমরা আপনাদের প্রত্যেকের পদ বলে দেব। এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, আর আমরা একজন দপ্তর সম্পাদক দিয়ে দিব। এই জায়গায় সবাই পদ নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কেউ হারে নাই, এখানে সবাই ছাত্রদল জিতে গেছে। এই জায়গায় আজকে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদল জিতে গেছে। আমাদের সভাপতি প্রার্থী 3 জন ক্যান্ডিডেট ছিলেন, এর মধ্যে মোসাম্মদ মোহনা আক্তার, উনি পেয়েছেন 20টি ভোট। মোহনা আক্তারের জন্য জোরে করে হাততালি। মাইশা খাতুন আর সুপর্ণা রায়, এটা অনেকটা হয়ে গেছে যে একদম পুরো মল্লযুদ্ধের মতো, যে হঠাৎ করে জিততে জিততে হেরে যাওয়া, হেরে হেরে জিততে যাওয়া, টাফ ফাইট হয়েছে এর মধ্যে। মাইশা খাতুন পেয়েছেন 33টি ভোট। সুপর্ণা রায় আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন 36 ভোটে। সুপর্ণা রায়কে ফুলের মালা এবং মাইশা খাতুনকে ফুলের মালা পরে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমরা আমাদের 5 জন বোনকে অনুরোধ করব, আপনারা এক পাশে দাঁড়ান, আমরা একটি গ্রুপ ফটো নিয়ে নেব এবং আপনাদেরকে বোনদের প্লিজ। আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন সুপর্ণা রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন মরিয়ম। হ্যাঁ, 5টা উঠছে। সভাপতি আর সেক্রেটারি
দুইজন দুই সাইডে বসছে, সমস্যা নেই। আপু ব্যাগটা একটু নিচে আজকে আমাদের এই বোনরা যে পরিচয় পেল, তো যিনি আজকে এই পরিচয়ের ব্যবস্থা করেছেন সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য একটা স্লোগান হবে না? তারেক রহমান বীরের বেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কোন নেতা আছে? সেই নেতা রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান। এটা স্লোগান দিতে হবে আপনাদের। আচ্ছা, আমরা আমাদের ভাই বোনদের পরীক্ষা করতেছে, আমরা এই জন্য আমরা চাই, আমরা সবসময় ছাত্র বান্ধব, তো আমাদের বোনরা যে এখানে নির্বাচিত হইলো আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এই যে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করে দিলেন, এজন্য আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই ঈশ্বরদীপ আমাদের পাবনার যিনি দায়িত্বে আছেন বিএনপি আলহাজ শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমাদের পাবনা জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই সাবেক ছাত্রনেতা, এবং আমাদের এখানকার সাবেক ছাত্রনেতা জাকারিয়া পিন্টু ভাই সহ এখানে আবু সাইদ লিটন ভাই সহ যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন এবং বিশেষভাবে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন পাবনা জেলা ছাত্রদল, তাদেরকে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমাদের এই বোনেরা যে সংগঠন প্রতিষ্ঠা করে দিলেন, তারা এক ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন। আজকে তারা 96টি ভোট কাস্ট হওয়া এই জায়গায় ছাত্রদলের বীজ বপন করা, এটা চারটিখানি কথা না। আজকে যারা অপরাপর সংগঠন, যারা বৈষম্য বিরোধী লেবাসে রাজনীতি করতে চান, যারা ইসলামিক গুপ্ত সংগঠনের লেবাসে রাজনীতি করে চান, তাদেরকে আমরা বলবো যে আপনারা ঈশ্বরদীতে এসে দেখুন কিভাবে গণতান্ত্রিক উপায়ে ছাত্রদল নেতৃত্ব নির্বাচন করে। আমরা আহ্বান জানাবো আপনারা ঈশ্বরদী থেকে আপনারা শিক্ষা নিন এবং প্রকাশ্যে আসুন। ছাত্রদল প্রকাশ্য সূর্যের দিবালোকের আলোর মতোই প্রকাশ্য এবং তারা দিন শেষে বিজয়ী হবে ইনশাআল্লাহ। যাত্রাকে প্রতিরোধ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমরা এখানে যারা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন আমাদের চাটমোহর উপজেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জুয়ের নেতৃত্বে একটি টিম, সকলকে ধন্যবাদ জানাই। এবং আমরা পাবনা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, দপ্তর সম্পাদক সংগ্রাম সহ আরো যারা নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, সকলকে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন আমাদের বোনদের আমাদের আরেক প্রিয় বড় ভাই পরাগ ভাই জাসাসের আহ্বায়ক এবং উনি অসম্ভব ডাইনামিক মানুষ। আজকে আমরা যার কারণে আজকে এই বোনদের পরিচয় দিতে পারলাম, তার সেই উপলক্ষে টেক ব্যাক বাংলাদেশের একটি ছবির গল্পের পক্ষ থেকে আমাদের তারেক রহমানের যে স্টিকার বাসায় নিয়ে তারা যাতে তাদের টেবিলে লাগাতে পারেন, তার জন্য একটু ছোট্ট উপহার আমাদের বোনদেরকে, প্রথমে মরিয়মকে এই টেক ব্যাক বাংলাদেশে গ্রহণ করার জন্য, তারপরে স্নেহাকে গ্রহণ করার জন্য, সুজানাকে গ্রহণ করার জন্য, তারপরে হচ্ছে মাইশা খাতুনকে, সুপর্ণা রায়কে আপনারা বাসায় যে লাগাবেন। আর আপনারা একটু বসে আপনাদের একটু যে আমরা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আপনাদেরকে সুযোগ করে দিলেন এই নেতৃস্থানীয় জায়গায় ফুলের মালা, সারা বাংলাদেশের সবাই আপনাদের দিকে মনোযোগী, যেখানে নির্বাচন হচ্ছে কারা নির্বাচিত হলো, তা আপনাদের একটু অনুভূতি আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপনারা যে নেতৃত্বে গেলেন আপনাদের কেমন লাগলো এই জায়গায়, আপনার একটু অনুভূতি ওইদিকে তাকায় আপনারা একটু বলেন। বসেন চেয়ারে বসেন। আর আপনারা একটু মিষ্টিমুখ করবেন, আপনারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে দিবেন, আপনারা একজন আরেকজনকে মিষ্টিমুখ করে দেবেন। এই ইয়েতে নেহা মিষ্টিমুখ করিয়ে দিবে জেরিনকে, নেহা মিষ্টিমুখ করিয়ে দিবে জেরিনকে, আর জেরিন করিয়ে দিবে মরিয়মকে। সমস্যা নেই, এমনি হ্যাঁ নাও তোমরা একজন, হ্যাঁ আর ইয়ে করবি দিবে, আর তুমি একে মরিয়মকে হ্যাঁ দাও, আর তাকে হাতে নিয়ে নিবে। আচ্ছা আমি এখন দেখে দাও তাহলে কিংবা কেবল আর ইয়েকে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এখন হলো
এখন আমরা সর্বসম্মতিক্রমে আমরা কমিটিটি ঘোষণা করে দিতে যাচ্ছি। আমাদের এই ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সুবর্ণা রায়, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাইশা খাতুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিয়ম। আমি তোমরা হচ্ছে এক সিরিয়ালে একটু প্রেসিডেন্টকে মাঝে আসার জন্য অনুরোধ করছি। প্রেসিডেন্টকে সভাপতি বসো সুবর্ণা, তারপর সাধারণ সম্পাদক বসো মরিয়ম বসো, হ্যাঁ মরিয়ম বসো। ইয়েকে অনুরোধ করছি সিনিয়র ভাইস মাইশা খাতুনকে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জান্নাতুল মাওয়া জেরিন, আর সুজানা খন্দকার নেহা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। সুন্দর সুন্দর। আর সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ মোহনা আক্তার, যিনি দপ্তরের দায়িত্ব পালন করবেন। মোহনা আক্তার। আপনাদের এই সাংবাদিক ভাইদেরকে এই অধীর আগ্রহ অপেক্ষা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুদূর ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের 3 জন বোন আমাদের এই বোনদেরকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি, ইডেন মহিলা কলেজ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, কারা নির্যাতিত নেত্রী রেহানা আক্তার শিরিন আপনাদের উপস্থিত হয়েছেন। আমি আমার বোনদেরকে অনুরোধ করবো রেহানা শিরিন আপুর জন্য জোরে করে হাততালি দেওয়ার জন্য।